তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগিংয়ের উদ্দেশ্যে ফিরে এলাম। এটা হচ্ছে আমাদের আজকের যে ভিডিওর স্টার্টিংটা শুরু করছি, সেটা হচ্ছে এই যে এই সাইডে চান্ডালাটি, ঠিক আছে, এই যে, আর এই সাইডে হচ্ছে ফকিরপাড়া, ঠিক আছে, এই যে ফকিরপাড়া। তো এটা টোটালি ফকিরপাড়া। তো আজকের ডেস্টিনেশন শুরু হবে চান্ডালাটি এবং ফকিরপাড়ার মোড় থেকে 3 রাস্তার মোড়। যাবো আজকে এই পিচের রাস্তায়, ঠিক আছে। থেকে পার পাটনা যাওয়ার ঢালাই রাস্তা, আজ এই সুন্দর রাস্তা ধরে তো আজকে এই চান্ডালাটি এবং ফকিরপাড়ার এই যে চার সাইডের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু আজকে ধারণ করবো, ঠিক আছে। তো ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে পারে, ঠিক আছে। তো আজকে একদম গ্রামীণ পরিবেশ, একদম ন্যাচারাল পরিবেশ, তো দেখতে পাচ্ছ। তো এটা একটা ইনফরমেশন দিই, এই ঢালাই রাস্তাটা, তো পাশে একটা বোম ফেলেছে। তো এই ঢালাই রাস্তাটা আগে ছিল না, 5 বছর আগেও ছিল না। তো এখন বিগত এই 5 বছর পরে দেখছি এই ঢালাই রাস্তাটা হয়ে গিয়েছে। এটা উঠছে তোমার হচ্ছে এই যে এই সাইডে যেটা তোমার পোলতারাটি মোড় বলে, সেই পোলতারাটির মোড়। তো এই যে ফকিরপাড়া থেকে এই রাস্তা ধরে যদি কেউ পোলতারাটি যেতে চাও, তাহলে এই রাস্তা ধরে কিন্তু সেটা যেতে পারবে, ঠিক আছে। আর এই যে আমার এই সাইডে কিন্তু এটা চরণ মণ্ডল পাড়া, ঠিক আছে। আর চান্ডালাটি মূলত এটাই চান্ডালাটির মোড়, ঠিক আছে। তো এখান থেকে চান্ডালাটি ধরা হয়। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই সাইডে আমি যেটা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে হিসেবে এটা চান্ডালাটি শুরু, ঠিক আছে। আর ঢালাই রাস্তা এই পার পর্যন্ত এটা তোমার হচ্ছে গিয়ে যেটা কলসুর ফকিরপাড়া, সেই ফকিরপাড়ার মধ্যে পড়ে, ঠিক আছে। তো চলুন যেতে যেতে আজকে যে পথের যে সিচুয়েশন, যে মুহূর্তগুলো, সেগুলো কিন্তু আজকে ক্যামেরা বন্দি করব তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এই সাইডে কিন্তু এই যে পশ্চিম দিক এটা, ঠিক আছে। এই যে সূর্য যখন অস্তে যায়, ঠিক আছে, দেখতে কিন্তু একটা অসাম লাগে। দেখুন এই সাইডে পুকুর। সত্যি এই রাস্তাটা যখন আগে কাঁচা ছিল, এই রাস্তা দিয়ে তখন যেতে মানে খুব একটা কষ্টদায়ক ছিল, ঠিক আছে। তো সম্ভবত এখানে কয়েকটা আম গাছও ছিল, এখান দিয়ে যখন যাওয়া হতো এখানে কিন্তু আম গাছও ছিল, ঠিক আছে। সেগুলো আর এখন দেখছি না। এই হচ্ছে চরণমণ্ডল পাড়া এই সাইডে, ঠিক আছে। তো এই সাইডে আমার এই চান্ডালাটে এই সাইডেও দেখুন, এইসব সব ধান টান সব রোয়া হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। আর এই সাইডে সব মানে যে ফকিরপাড়ার যে চরণমণ্ডল পাড়া, সেই চরণমণ্ডল পাড়ার কিন্তু এই সাইডেও চাষবাসও করে, এই যে এই সাইডে। তো অন্য একটা জিনিস আমি দেখছি, এই যে রাস্তাটা না, এই রাস্তাটা কত সুন্দর একটা, মানে এই যে সিধা এসে একটা ইউটার্ন মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ইউটার্ন হয়ে এটা তোমার যেটা মানে এটাও চান্ডালাটির মোড়েই উঠবে অবশ্য। ওখান থেকে এই যে এই কোণ করে এই সাইডে কিন্তু পোলতারাটির মোড়, ঠিক আছে। তো চলুন আজকে এই চান্ডালাটি থেকে আজকে যাব এই চান্ডালাটি অবধি, ঠিক আছে। এই রাস্তাটা আসছে কিন্তু ফকিরপাড়ার দিক থেকে, ঠিক আছে। এই যে সিধা এই রাস্তাটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি চান্ডালাটি মানুষের দৈনন্দিন জীবন যাপন কিভাবে চলে। তো যাব আমি সামনের দিকে এগিয়ে, ঠিক আছে। তো
ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ করুন। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সরাসরি শেয়ার করছি। জাম এখানে দেখতে পাবে চাষিদের পরিশ্রমী চাষবাস। তো বন্ধুরা, এই যে আমার ডান সাইডে যে বাগান মতো দেখতে পাচ্ছ না, এই বাগানগুলো কিন্তু একটা মানে এগুলো সব প্রায় আম বাগান, আর এর সাইডে সব সরিষা বাগান, ঠিক আছে। তো এই সরিষা বাগান এবং সেই সাথে খালি জমিন, ওই খালি জমিনগুলো সম্ভবত এরপরে ধান চাষ করা হবে, ঠিক আছে। মাঠে ঘাটে কাজ করার দৃশ্য আর চারপাশে ছড়িয়ে থাকা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, পৃথ্বী সবকিছুই ক্যামেরা বন্দি করতে। তো আর একটা জিনিস আমি দেখছি এখানে যে এই ইউটার্নটা, এটা চরণমণ্ডল পাড়া হয়ে এই যে এই সাইডে একটা জলসা মতো হচ্ছে, হ্যাঁ, এই জলসার মানে এই সাইড দিয়ে যে রাস্তাটা আসছে ওই যে এখান থেকে দেখা যায় দোকান টোকানগুলো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু এই রাস্তাটা কত সুন্দর একটা এঁকে বেঁকে গ্রামের বয়ে যাওয়ার যে রাস্তাগুলো, কাঁচা পাকা রাস্তাগুলো, সেগুলো কিন্তু দেখতে কিন্তু একটা সুন্দর একটা মুহূর্ত। আর এইটা সম্ভবত কিছু একটা হবে। ভাই এটা কি হ্যাঁ, এটা কি করে গে? হ্যাঁ, ময়লা ফেলার জন্য। তো দেখুন এত সুন্দর গ্রামের ভেতরেও কিন্তু একটা কত সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে কিন্তু এই যে ময়লা আবর্জনা ফেলার জন্য, হ্যাঁ দেখছি ময়লা আবর্জনা সব ফেলে রেখে দিয়েছে ওর ভিতরে। তো আর দেখাচ্ছি না আমি, যেহেতু এটা ময়লা আবর্জনা ফেলা একটা ডাস্টবিন মতো ঘর করে রেখে দিয়েছে। আর এটা এই যে কলসুরের মানে চরণমণ্ডল পাড়ার দিকে ঢুকছে এই রাস্তাটা, ঠিক আছে। আর আমি যাচ্ছি কিন্তু এই রাস্তার ভিতরে গিয়ে ওই রাস্তায় চান্ডালাঠির এবং পোলতারাটি ওই রাস্তায় উঠব। আর এই যে এই সাইডে না কিছু কিন্তু এই সেই আম বাগানটা, ঠিক আছে। শেয়ার করতে ভুলবে না। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে এই ধানে পানি দিচ্ছে, তো পানিটা দিচ্ছে দেখুন এই সাইডে একটা রাস্তার এপার ওপার করে একটা ড্রেন মতো করা আছে। এই যে এই সাইডে, এই সাইড দিয়ে জলটা ঢেলছে আর এই সাইডে এসে এই খেতে পড়ছে। আজকে তোমাদের সামনে তুলে ধরছি আমার এই সাইডে ডান সাইডে এই যে কচু ক্ষেত করে রেখে দিয়েছে, কচু ক্ষেতে এইসব সব মানে পানি দিয়ে সব ভিজিয়ে দিয়েছে। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সরাসরি শেয়ার করছি। আজকে তোমাদের সামনে তুলে ধরছি জানালাতে মানুষের দৈনন্দিন জীবন যাপন। তো এই রাস্তায় যখন এসেছিলাম তখন অনেক দিন আগে, মানে 8-9 বছর আগে এসেছিলাম, তখন এই রাস্তার মানে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য যে ঢালাই রাস্তাগুলো এগুলো কিন্তু করা ছিল না, ঠিক আছে। এখন দেখছি এটা সম্ভবত 2022 সালে কি 23 সালের মধ্যে ঢালাইটা হয়েছে, হওয়ার কারণে এই রাস্তাটা একটা ফ্যান্সি রূপ তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই যে সাইডে এই রাস্তাটা আগে আমি 5-6 বছর আগেও দেখেছি। এই রাস্তা দিয়ে একবার যখন গিয়েছিলাম এই চরণমণ্ডল পাড়ার এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম, এটা কিন্তু একটা 3 রাস্তার মোড়, ঠিক আছে। এই যে অনেকে চেনেন, আমার যে সমস্ত লোকাল অডিয়েন্স তারা চেনেন। আর এই সাইড দিয়ে কিন্তু এই যে চরণমণ্ডল পাড়া যেটা হচ্ছে ওই যে ক্লাবে উঠছে, ঠিক আছে, কলসুর ক্লাবে। আর এই রাস্তাটার এখানে কিন্তু এই ট্রান্সফর্মার মোড়টা এটা, ঠিক আছে। আর আমি যাচ্ছি কিন্তু সিধা এই রাস্তায়। এই রাস্তাটাও একটা পাড়ার ভিতর ঢুকে গিয়েছে, এটা আগে দেখিনি কখনো সময়। আর এটা কি ছিল না, এটা স্কুল না?
তো এটা একটা বাচ্চাদের ICDS স্কুল মতো, প্রাইমারির মতো স্কুল, ছোট্ট স্কুলটা অবশ্য। হয়তো এই পাড়ার মানুষজনই এখানে হয়তো পড়াশোনা করে, এই ছেলেপিলেগুলো, ঠিক আছে। চলে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সরাসরি শেয়ার করছি। তো বলতে বলতে আমি কিন্তু এই যে চান্ডালাটির যে মেন এবং পোলতারাটি যাওয়ার যে মেন রোড সামনেই কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এই যে সামনে পুকুর আছে, এই যে আমার এই সাইডে, ঠিক আছে। এই যে এই পুকুরের সম্ভবত পুকুরটা জলটা শুকিয়ে যাওয়ার কারণে পানিটা, ঠিক আছে, আবার নতুন করে হয়তো সংস্করণ করছে, মানে পাটটারগুলো সুন্দর করে বাঁধছে, ঠিক আছে। ডেমো এই সব কিছু ক্যামেরা বন্দি করতে আজকে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি মনিরুল বাগজোলায় মাই চ্যানেল থেকে। আর এই যে আমবাগানটা যেটা দেখাচ্ছিলাম না, এই যে সেই আমবাগানটার রাস্তায় কিন্তু এখান দিয়েও যাওয়া যায়, ওখান দিয়েও যাওয়া যায়, তো বাট আমি ও সাইড দিয়ে যাইনি এবং ও সাইডে যাবার কোনো ইচ্ছেও নেই। তো আমি ওই সাইডে গেলে কিন্তু আর একটা মানে পাড়া দেখা যায়, ঠিক আছে, চান্ডালাটির ভিতর দিয়ে যেটা। তো চলুন আজকে কভারিং করবো এই পাড়ার ভিতর দিয়ে, ঠিক আছে। সব পুকুরের ভিতরে সব বাচ্চা কাচ্চারা খেলা করছে, আর আমি এই ভিডিও করছি বলে ওরা সব আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছি গ্রামের যে পরিবেশ, যে সিচুয়েশন, যে মুহূর্তগুলো তৈরি হয় না, এগুলো কিন্তু একটা দেখতে একটা অসাম লাগে ঘুরে ঘুরে। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সরাসরি শেয়ার করেছি। সাইডে এগুলো সব আগে কিন্তু এসব জায়গায় কিন্তু ঘর বাড়ি ছিল না, এখন দেখছি বিগত কয়েক বছরের মধ্যেই কিন্তু এই সাইডে সব ঘর বাড়ি হয়ে গিয়েছে, মানুষের দৈনন্দিন ঠিক আছে। তো আমি কিন্তু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি সেই চান্ডালাটি এবং পোলতারাটির সেই মেন রোডের ধারেই প্রায়, ঠিক আছে। এই সাইডে আগে বাঁশবাগান মতো ছিল, ঠিক আছে। এখানে একটা র্যাকেট খেলার জায়গাও করে রেখে দিয়েছে, এই যে এই সাইডে। এই পুকুরের জলটা শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু দেখতে সুন্দর লাগছে। এই মনে হয় আস্তে আস্তে, তো সব বাচ্চা কাচ্চারা রাস্তায় সব খেলা করছে। তো আজকে তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমি সেই মেন রোডে কিন্তু চলে আসলাম, ঠিক আছে। মানুষের দৈনন্দিন জীবন একটা ইনফরমেশন তোমাদের আমি চলে, সেটা হলো এই যে এটাও একটা 3 রাস্তার মোড়, যেহেতু কেটা গ্রামের দিক থেকে আসছে, আর এটা হচ্ছে মেন যে আমাদের পলসুরে যে বেড়াচাপা যাওয়ার রোড থেকে যেটা চারুলতা মোড় থেকে আসছে এই রাস্তাটা। আর এই সাইডে কিন্তু এই চান্ডালাটি আরো একটু এগিয়ে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু পোলতারাটি পড়বে, ঠিক আছে। তো চলুন আরও একটু গ্রামীণ দৃশ্যগুলো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করি। আর এই সাইডেও একটা মোড়ে কিন্তু এই দোকান হয়ে গিয়েছে, এই যে মাঠে ঘাটে কাজ করার দৃশ্য, আর চারপাশে ছড়িয়ে আমি কিন্তু থাকা এখন হাঁটতে হাঁটতে গ্রাম কিন্তু মেন রোডের বাংলার উপর দিয়ে যাচ্ছি। এটা প্রাকৃতিক হরিণকুলা সৌন্দর্য কুরুলগাছার যে রাস্তা তিনি বয়ে গিয়েছে সেই রাস্তার উপর দিয়ে, কিন্তু রাস্তার সবকিছুই অবস্থা কিন্তু ক্যামেরা একদম বন্দি বিয়ারা। করতে আজকে তোমাদের তো আমি সঙ্গে চেষ্টা করবো এই যে এই মাঠটার ভিতরে গিয়ে কিছুটা আমি দেখানোর জন্য, ঠিক আছে। তো এখনও আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছু রাস্তা।
আমি যে বাগানটার কথা বলছিলাম সেই বাগানটা কিন্তু এই যে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আসতে হবে। ওই সাইড দিয়ে ঢুকলে কিন্তু এই রাস্তা দিয়ে বার হওয়া যায়। আমি চলে এসেছি মনিরুল বাগজোলা এমই চ্যানেল থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট যাচ্ছিস? আর শেয়ার করতে ভুলবে না। যা, রবি কি ব্যাপার, কি হচ্ছে কি? এই হচ্ছে আমার একটা বন্ধু, একে অনেকে চেনেন, ঠিক আছে। এই হচ্ছে ইলেকট্রিকের যে টেকনিশিয়ান, সেই মিস্ত্রি কিন্তু, ঠিক আছে। যদি কারেন্টের কোনো প্রবলেম হয় সেটা এর কাছ থেকে সলভ করতে পারবে। তো যাই হোক, চান্ডালাটি আমি কিন্তু প্রায় আর শেষের পথে। নতুন চান্ডালাটি ভিডিও যে মোড়টা, ঠিক আছে, এই হচ্ছে পেতে চান্ডালাটি চ্যানেলটা দক্ষিণ চান্ডালাটি শিশু শিক্ষা কেন্দ্র, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এইটা। আর আমি কিন্তু এই যে চান্ডালাটি পোলটা, এই যে পোলে কিন্তু দাঁড়িয়ে। তো আমি নেক্সটের একটা ব্লগে ওই সাইটের ভিডিওটা আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আজকে প্রপার আমি চান্ডালাটির যে মাঠ এবং প্রাকৃতিক পরিবেশ, যে সিচুয়েশানগুলো, সেগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করবো। এই হচ্ছে পোলতরাটি, ঠিক আছে, পোলতরাটির মোড়। এখান থেকে আরেকটুকুন যেতে হবে, ওই সামনে গিয়েই কিন্তু শেষ, ঠিক আছে। ওই যে ওই সাইডে ওই গ্রামটায় গেলেই শেষ।